الحمد لله رب العالمين إن الحمد لله وإن الشكر لله وإن الملك لله حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا প্রিয় মুসলিম নর এবং নারীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক এনায়েত করেছেন। আমরা যুলকাদা মাসে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশের পরে আল্লাহর শুকরিয়া আদায়ের পরে আমরা আজকের খুতবা শুরু করছি। আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো আজকের তাশাহুদ নিয়ে অপপ্রচার। তাশাহুদ কোনটা? তাশাহুদ কাকে বলে? তাশাহুদ অর্থ কি? তাশাহুদ শব্দটা হলো শাহাদাত থেকে, সিন হা দাল, শাহিদা ইয়া সাদু, শাহাদাত, এর থেকে তাশাহুদ, তাশাহাদা ইয়া তাশাহাদু, তাশাহুদান, তাশাহুদ এটা মাজদার, এর অর্থ হলো সাক্ষ্য দেওয়া। তো সালাতের মধ্যে আমরা এই তাশাহুদ প্রত্যেকেই পড়ে থাকি। শিক্ষাবিদগণ ফুকাহা বলেছেন যে এই তাশাহুদ পাঠ করা হলো ওয়াজিব। তাশাহুদ কেউ যদি পাঠ না করে তাহলে তাকে সহিষ্ণুতা দিতে হবে এবং 3 রাকাত এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে দুবার তাশাহুদ করতে হয়। মানে 2 রাকাতে একবার, আবার দাঁড়াইয়া আবার শেষে সর্বশেষ বৈঠক সেখানে একবার, আর 2 রাকাত বিশিষ্ট সালাতে একবার পড়তে হয়। এই তাশাহুদের আমরা মসজিদে আসি, আমরা মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশের আমরা মুসলিম, এই তাশাহুদের অর্থটা আমাদের জানা দরকার। আমি আজকের এই অর্থটা মুসল্লিয়ানে কেরামের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। আর এই তাশাহুদ সম্পর্কে একটা অপপ্রচার আছে। কি অপপ্রচার? যে তাশাহুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর সাথে কথোপকথনে তাশাহুদ অবতীর্ণ হয়েছে। নাউযুবিল্লাহ। এ ধরনের কোনো সহিহ প্রমাণ কোরআন এবং হাদিসের কোথাও নাই, কেউ দেখাতে কোথাও পারবে না, এবং আমিও পাই নাই। আপনাদের কাছেও আমাদের আবেদন, আপনারাও দেখেন, কিন্তু আশা করি কেউ এটা খুঁজে পাবেন না। এটা হলো একটা কিসসা কাহিনী, একটা কিসসা, একটা কাহিনী, একটা গল্প। যেমন একটা গল্প বানাইয়ে বলে, মজা করে বলে। তো মেরাজের এই কাহিনীর মধ্যে এই তাশাহুদকে ঢুকানো হয়েছে। তো তাশাহুদের আমরা অর্থটা কি, তাশাহুদ শুরু কিভাবে, তাশাহুদের মধ্যে
4টা পার্ট আছে, টোটাল 5টা পার্ট আছে তাশাহুদের মধ্যে। 1 নম্বরে হলো আল্লাহর প্রশংসা, 2 নম্বরে হলো রাসূলের প্রতি সালাত সালাম, 3 নম্বরে হলো আমাদের যারা মুসলিম আছি, আমরা যারা আছি আমাদের জন্য দোয়া, 4 নাম্বার হলো আল্লাহর উপরে সাক্ষ্য দেওয়া, 5 নাম্বারে হলো, এই 4 নাম্বারের মধ্যে 2টা আছে আর কি, যে আল্লাহর উপরে সাক্ষ্য দেওয়া যদি 4 নাম্বারে বলেন এবং রসুলের প্রতি, আর যদি আলাদা আলাদা বলেন তাহলে আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দান করা, আর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে, নবী হিসাবে স্বীকৃতি দান করা। এই 5টা বিষয় তাশাহুদের মধ্যে রয়েছে। তাহলে আমরা শুরুতেই বললাম তাশাহুদ শব্দের অর্থ কি? সাক্ষ্য দেওয়া। কি জানলাম আমরা? বলেন, তাশাহুদ শব্দের অর্থ হলো সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দিচ্ছি সেটা এখানে অর্থের মধ্যেই আপনারা পাবেন। তো শুরুতেই আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, এই তাহিয়াত, আত্তাহিয়াতু, তাহিয়াতু এটা হলো বহু বচন, এর এক বচন হলো তাহিয়াতু। এই তাহিয়াতু শব্দটি আল কোরআনুল কারীমের মধ্যে আসছে সূরা নিসার 86 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়াতি, এই যে বিতাহিয়াতি, এই তাহিয়া শব্দের অর্থ, বিকল্প অর্থ যেটা, সেটা হলো সালাম, অর্থাৎ শুভেচ্ছা বিনিময়। একজন আরেকজনকে দেখা হলে পরস্পরের মধ্যে আমরা কি করি? শুভেচ্ছা বিনিময় করি। তো এই তাহিয়া শব্দের অর্থ হলো শুভেচ্ছা বিনিময় করা। যখন কেউ আপনাকে শুভেচ্ছা বিনিময় করে, বিহাসানা মিনহা আউরুদ্দুহা ফাহাইয়ু বিহাসানা মিনহা আউরুদ্দুহা, তখন তুমি তার, আল্লাহ বলতেছেন, যখন তোমার কাছে কেউ শুভেচ্ছা বিনিময় করে, তুমি সে যেভাবে করেছে সেভাবে শুভেচ্ছা বিনিময় করো, অথবা তার চাইতে আরো ভালো উত্তম ভাবে শুভেচ্ছা বিনিময় করো। বিহাসানা মিনহা, অত উত্তম ভাবে না করলো, তার চাইতে ভালো না করলো, অথবা আউরুদ্দুহা, সে যতটুকু করেছে ততটুকু পর্যন্ত তুমি করো। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে হিসাব নেবেন, তিনি সকল বিষয়ে হিসাবদাতা। এই যে সালাম বিনিময় করি, এর যে একটা সওয়াব আছে, এর যে একটা নেক রয়েছে, এটা কে জানে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সম্পর্কে হিসাব রাখেন, এর সওয়াব দেওয়ার তিনি মালিক। তো যাই হোক, আমি বলতেছিলাম আত্তাহিয়াতু, এই তাহিয়া থেকে আসে। এর অর্থ হলো যে শুভেচ্ছা, ভাব বিনিময় করা, স্বাগতম জানানো, ওয়েলকাম জানানো ইত্যাদি। তো আত্তাহিয়াতু সমস্ত শুভেচ্ছা, সমস্ত সম্ভাষণ, মানে একটা কারোর জন্য কোনো একটা বাক্য সুন্দর মতো যদি বলতে হয়, সেটা হলো আত্তাহিয়াতু। সমস্ত শুভেচ্ছা, সমস্ত ভাব বিনিময়, সমস্ত কর্মকুশলতা, সমস্ত মানে যে সমস্ত আপনার শুভেচ্ছা বিনিময় রয়েছে, ওয়েলকাম রয়েছে, স্বাগতম রয়েছে, এগুলো সব লিল্লাহে। কার জন্য? লিল্লাহে মানে কি? আল্লাহর জন্য। এটা সকল আল্লাহর জন্য। তো এটার একটা কাহিনী রয়েছে। সাহাবা ইকরাম সালাতের মধ্যে, এক সাহাবা থেকে বর্ণিত আছে, সহিহ হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আপনার এই সালাতের মধ্যে বলতেছে আসসালামু আলাল্লাহ। কি বলতেছে? আসসালামু আলাল্লাহ ক্বাবলা ইবাদিহি, তার ইবাদতের আগে
সালাম আল্লাহর উপরে, মানে আল্লাহর উপরে সালাম, মানে আল্লাহরে সালাম দিল আর কি। আমরা সালাম দিই কি আপনি বলুন তো? আসসালামু আলাইকুম অর্থ কি? আসসালামু আলাইকুম অর্থ কি? আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। আর আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আল্লাহ তো নিজেই শান্তিদাতা। সালাম কার নাম? আসসালাম, ওই নামটা কার নাম? আল্লাহর নাম। আল্লাহ নিজে শান্তিদাতা, হের উপরে আবার শান্তি বর্ষিত হবে কেন? দেখছেন, এটা সহিহ হাদিসের কথা। আমরা আজকের এই খুতবা থেকে জানলাম যে সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য সালাম দিত। আল্লাহর জন্য সালাম দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, তখন তাদেরকে সংশোধন করে দিলেন যে আসসালামু আলাল্লাহ এটা বলা যাবে না, কারণ আল্লাহ নিজেই শান্তিদাতা, নিজেই সালাম। কাজেই তার উপরে শান্তি বর্ষিত, শান্তি বর্ষণ করবে কেডা? শান্তি বর্ষণ করবে কে? আল্লাহ নিজে। তাহলে তার উপরে শান্তি বর্ষণ করবে আবার কে? তাহলে অন্য আরেকজন হতে হয়। এখানে কিছু শিরকের গন্ধ আছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে দিলেন যে আসসালামু আলাল্লাহ বলা যাবে না, কিন্তু আমাদের বলতে হবে কি? আসসালামু আলাইকুম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। সালামুন আলাইকুম আল কোরআনুল কারীমের মধ্যে আছে। সালামুন হিয়া হাত্তা মাতাইল ফাল, সালামুন আলা মুসা, সালামুন আলা ঈসা, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াস, এরকম আছে। সালামুন হিয়া হাত্তা মাতাইল ফাল, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের প্রতিপালক, দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে সালাম। প্রতিপালকের পক্ষ থেকে শান্তি আসবে। কিন্তু প্রতিপালককে যদি আমরা সালাম দেই, আল্লাহকে যদি সালাম দেই, তাহলে এটা কি হবে না? ঠিক হবে না। সালাম দেওয়া কিন্তু একটা বিনিময় এবং ভালো, কিন্তু এই আসসালামু না, কিন্তু আত্তাহিয়াতু, এই সালাম না, কিন্তু এটা হলো সকল শুভেচ্ছা, সকল সম্ভাষণ, সকল ওয়েলকাম, সকল ভালো যা কিছু আছে, এই সকল কিছু লিল্লাহি, আল্লাহর জন্য। দেখছেন অর্থটা কত সুন্দর হলো? সুবহানাল্লাহ। তা আমরা এটা তো প্রতিদিন সালাতের মধ্যে আমরা পড়ি, কি বলেন, পড়ি না? তাহলে আত্তাহিয়াতু, সমস্ত শুভেচ্ছা, সমস্ত ওয়েলকাম, সমস্ত মানে সম্বর্ধনা যা কিছু আছে, এটা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। শুধু শুভেচ্ছা, সম্বর্ধন, ওয়েলকাম না, আরো আছে ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু, একটু টান আছে। ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাতু না, ওয়াসসালাওয়াতু, সালাত না, সালাওয়াত, মানে সালাতের বহুবচন হলো সালাওয়াত। সমস্ত ইবাদত, সালাত শব্দের অর্থ কি? ইবাদত। আমাদের সমাজে সালাত অর্থ আমরা মনে করি যে শুধু নামাজ, কিন্তু আসলে সালাত অর্থ শুধু নামাজ না। আল্লাহও সালাত করেন, আল্লাহও সালাত করেন। তখন আল্লাহর জন্য যখন সালাত করবে আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ নবীর উপরে সালাত করে। তার মানে কি? আল্লাহ কি নবীর জন্য এরকম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, এরকম পড়েন? অনেকে আবার এই বেদাতীরা এরকম বলে যে আল্লাহর কোনো কাজ নাই, শুধু আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে। নাউজুবিল্লাহ। এখানে সালাত অর্থ হলো শান্তি। সালাম যেমন শান্তি, ঠিক সালাত শব্দের অর্থ রহমত, শান্তি, বরকত ইত্যাদি আল্লাহ বর্ষণ করেন। কার উপরে বর্ষণ করেন? আলান নবী, নবীর উপরে। শুধু নবীর উপরে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করেন এমন না, সকল জীব জন্তু, জানোয়ার, পশু পাখি সকলের উপরে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করে, সকলের উপর। তাহলে আল্লাহ যখন সালাত করে, তার মানে হলো আল্লাহ কি করে? রহমত বর্ষণ করে।
আর যখন পশু পাখি মালায়েকারা যখন সালাত করে, তার মানে কি? পশু পাখিরা যখন সালাত করে সেখানে সালাতের অর্থ হবে তারা আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে। আর যখন মালায়েকারা সালাত করে তখন তারা আল্লাহর কাছে দোয়া করে। এটা সালাতের অর্থ। আর আমরা যখন সালাত করি তখন দুইটা অর্থ হবে। একটা হবে যে নির্দিষ্ট পদ্ধতিতে রুকু সিজদা করে যে আমরা সালাত করি, এটা একটা। আর দুই নম্বরে হলো কোনটা? দুই নম্বরে হলো দোয়া করা। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলেন তো সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মাদের উপরে সালাত বর্ষণ করেন। তার মানে কি? হে আল্লাহ মুহাম্মাদের উপরে রহমত বর্ষণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা তখন এই সালাত মানে এনার রুকু সিজদা করা না। আর এই রুকু সিজদা করে যে পদ্ধতিতে করি সেটা হলো প্রার্থনা করা, ইবাদত করা নির্দিষ্ট পদ্ধতিতে। এটা হলো সালাতের অর্থ। তাহলে সালাতের অর্থ কয়টা গেল? চারটা। আল্লাহর জন্য যখন আল্লাহ সালাত করে তার মানে আল্লাহ রহমত বর্ষণ করেন। মালায়েকারা যখন করে, মালায়েকা বুঝেন তো, ফেরেশতা, তারা যখন করে তখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আছে, মালায়েকারা করে। তার মানে মালায়েকারা রহমত বর্ষণ করে না, কারণ রহমতের মালিক তো সে না, সে বর্ষণ করবে কেমনে? সে বর্ষণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর আমরাও আল্লাহর কাছে কি করি? দোয়া করি। আর পশু পাখি এরাও সালাত করে। এরা সালাত করে মানে এরা তাসবিহ তাহলিল পাঠ করে। কিভাবে করে সেটা আমরা জানি না। লা ইয়াফকাহুহা, লা ইয়াফকাহু। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জানো না তারা কিভাবে তাসবিহ তাহলিল পাঠ করে, তোমরা তাদের ভাষা বুঝো না। তারা যে ডাক দেয় বা তারা যে গাছপালা, তরুলতা, পশু পাখি যা কিছু আছে সকলে আল্লাহর ইবাদত করে, কিন্তু সেটা কিভাবে করে আমরা সেটা জানি না। তাদের ভাষায় তারা করে। সুতরাং এই সালাত কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কি গেল? আত্তাহিয়াতু ওয়াস সালাওয়াতু। তিন নাম্বার হলো অত্তাইয়্যিবাতু। অত্তাইয়্যিবাত, তাইয়্যিবাত মানে কি? আমরা বলি কালেমা তাইয়্যিবা। এই তাইয়্যিবা, তাইয়্যিবা মানে হলো পবিত্রতা। এই পবিত্রতা এক বছর, এর বহু বছর হলো তাইয়্যিবাত। বহু বছর কি? তাইয়্যিবাত, সকল পবিত্রতা। মানে অল্প পবিত্রতা না, মানে বহু বছরের। সালাতও বহু বছর, আত্তাহিয়াতু বহু বছর, আর তাইয়্যিবাত হলো বহু বছর, প্লুরাল নাম্বার। অর্থাৎ সকল শুভেচ্ছা, সকল ইবাদত এবং সকল পবিত্রতা লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। এবার পাইছেন প্রথম লাইনের অর্থ? তাহলে এটা গেল আত্মার তাশাহুদের মধ্যে প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা কি? এটা আল্লাহর জন্য গেল। এখন রসুলের জন্য দরকার আছে না? এই জন্য আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। এই যে আত্তাহিয়াতু, এই আত্তাহিয়াতুর বিকল্প শব্দ কি? আসসালামু, কি বলছেন একটু আগে, শোনেন নাই আপনারা? সালামের বিকল্প শব্দ কি? আসসালামু আলাইকুম। আসসালামু, এইবার শান্তি বর্ষিত হোক। আলাইকা আইয়ুহান নবী, আলাইকা আপনার জন্য, আইয়ুহান নবী হে নবী, হে নবী সালাম আপনার উপর বর্ষিত হোক। আইয়ুহান নবী হে নবী আপনার উপরে। শুধু সালাম না, আরো দুইটা, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইলে হবে না, তু হু, ওখানে একটা হু আছে। কিন্তু আমরা যে সালাম দেই, আমাদের সালামের অনেক সময় কিন্তু হয় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তু হু, একটা হা আছে। এই হা মানে হলো আল্লাহ, মানে আল্লাহর বরকত, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি। বরকত, রহমত, শান্তি কার? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন? যত রকমের সালাম মানে শান্তি, যত রকমের বরকত বারাকা, যত রকমের শান্তি,
এ আল্লাহ, এগুলো বর্ষিত হোক হে নবী আপনার উপরে। আচ্ছা, আল্লাহর জন্য প্রশংসা গেল, নবীর জন্য গেল, এখন রইলাম কারা? আমরা রইলাম। কারণ আমাদের জন্য দরকার আছে না। দেখছেন কত সুন্দর, কত সুন্দর এই দোয়াটা। আমরা কিন্তু এই দোয়াটার অর্থ জানি না, অনেকেই পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলেন, পড়ি না? এরপরে পড়ি কি? আসসালামু আলাইনা। এইবার আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইনা, মানে আমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা অর্থ কি? আপনারা এই অর্থ যখন তাশাহুদ পড়েন, প্রতিবার সালাত পড়েন, এই অর্থের দিকে লক্ষ্য রাখবেন, অর্থের দিকে লক্ষ্য রাখবেন। অর্থ আপনারা যাতে পারেন, আপনারা যারা সালাতি আছেন, যারা নামাজি আছেন, প্রত্যেকে যাতে পারেন, সেই জন্য এই খুতবার এই আলোচ্য বিষয় এটা, জাতিকে এটা জানতে হবে। আসসালামু আলাইনা, আমাদের উপর শান্তি বর্ষিত হবে। আমাদের কারা? আমাদের কারা? আমাদের মধ্যে মাজারে যারা টাকা দেয়, হেরাও আমাদের, আমাদের না? এই গোলাপ শাহ মাজার দেখে আসলাম, যে টাকা পয়সা দিতেছে, হেরা তো আমাদেরই, আমারই চাচাতো ভাই, নতুবা আমার জামাই, নতুবা আমার বেয়াই সাহেব, নতুবা আমার ভাতিজা, নতুবা আমার ভাইস্তি, কি বলেন, আছে না? নতুবা আমার ভাগ্নি, ভাগ্নি জামাই, এরাই তো টাকা দেয় নাকি? এরা তো আর জাপান থেকে আসে নাই কেউ। যদিও আলহামদুলিল্লাহ আপনারা বোধহয় দেন না, দেন নাকি? আপনারা কেউ মাজারে টাকা দেন? মাজারে টাকা দেন না। তো এখন আমরা এইটাতে, এই সব আমরা, এই সব আমরার মধ্যে আবার খাস করছে, আচ্ছা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই আমরার মধ্যে যারা ইবাদে সলে, তাদের উপরে শান্তি বর্ষিত হয়। ইবাদে সলে কারা? ইবাদে সলে কারা? যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং যারা সৎ কাজ করে, ন্যায় কাজ করে, হকের কাজ করে, ভালো কাজ করে, এরা হলো সলেহ। সলিহুন, এর থেকে সলিহিন বহু বছর, সকল প্রকার যারা ন্যাক কাজ করে তাদের উপরে শান্তি বর্ষিত হোক হে আল্লাহ, আমাদের উপরে শান্তি বর্ষিত হোক। বিশেষ করে যারা আমাদের ন্যাক বান্দা রয়েছে, এবার আব্দুনের বহুবচন, এবার আব্দুনের বহুবচন, এবার আব্দুল শব্দের অর্থ হলো কি? দাস, চাকর। আমরা কার চাকর? আমরা কার দাস? আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর চাকর। তা এই যারা চাকর, দাস, এই চাকর দাস মানে প্রার্থনাকারী যারা, এই সব, এই অর্থগুলো, এই সবগুলোই হয় আর কি, যারা নেক তাদের উপরে। তাহলে এখন আপনি এখানে বসে বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তার মানে আমেরিকা যে আছে তার জন্য যদি ইবাদে সলে হয়, তার জন্য আপনি দোয়া করতেছেন না? কথা ঠিক না বেঠিক? আর একজনে আফগানিস্তানে আছে, তার জন্য দোয়া করতেছেন না? সৌদি আরবে বাইতুল্লাহ ইমাম সাহেব সালাত করতেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের জন্য করতেছে না? করতেছে না? এই অর্থটা মনে থাকবে আপনাদের। দেখছেন, আমরা এই অর্থ না জানার কারণে ফরজ সালাতের পরে একটু হাত উঠাইয়ে দোয়া করার জন্য বসে থাকি। হুজুর একটুখানি দোয়া করবে, একটুখানি দোয়া করবে। ফরজ সালাতের পরে বসে থাকি ভিক্ষুকের মতো, হুজুরি একটুখানি দোয়া করবে, আমরা খালি হাতটা এরকম মুসুনি দিব নাকের উপরে। কি বলেন, ঠিক না? হুজুরি বলে কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হুজুরে বলছে, আর আমরা কি বলি? আমিন। এর অর্থ কি? হুজুর বলছে যে আল্লাহ আমার বাবা মা আমাকে যেভাবে লালন পালন করেছে ছোটকালে, সেভাবে আমার পিতামাতার উপরে আপনি রহমত বর্ষণ করেন। আমরা বলছি আমিন। আল্লাহ হুজুরের পিতামাতারে বলেন, কিন্তু আমাদের তো না। আমাদের করতে হলে আমাদের বলতে হবে কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে হুজুরের লাগে কি দোয়া করার আমাদের দরকার আছে? আর হুজুরের কি দোয়া টাকা দিয়ে দোয়া কেনার দরকার আছে?
হুজুরে দোয়া করবে, 500 টাকার নোট বাইর করে আপনারা দিয়ে দিলেন। তবে দোয়ার জন্য টাকা দিবেন না ঠিকই, কিন্তু হুজুরকে হাদিয়া তওবা দিয়েন, কিন্তু খবরদার এইটা আবার ভুল করেন না। হুজুরকে বেতন দিবেন, হাদিয়া তওবা দিবেন নাকি? আপনারা তো এখন পাইছেন মাসালা একটা, এই যে বেদাতি মসজিদে প্রতিদিন মিলাদ হয়, আমার এক বন্ধু বলছে যে বেতন পাই আর কয় টাকা, 12,000 টাকা বেতন পাই মসজিদে, কয় মিলাদ করিয়া মাসে কামাই 50,000 টাকা। মিলাদ করিয়া কয় হাজার টাকা কামায়। আর আমাদের সব মসজিদে তো মিলাদ নাজায়েজ করছি, নাই, করি না। আর আপনারা ইমাম সাহেবও চাইরে না, পয়সাও দেন না, রমজানেও না, তারাবাদিও না, তারপরে তাকে এর বিনিময় না, তাকে যে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে তার যে পালা দরকার, তার যে চলা দরকার, তার খাওয়া দরকার, তার যে দেওয়া দরকার, আমরা সেইটা ভুলে গেছি। দেওয়া নাজায়েজ, বেশ নাজায়েজ পকেটে লইয়া আমরা সুন্দর মতো ঘুরতে আছি, বুঝছেন তো? এটা হবে না। যারা আপনারা আছেন সহিহ পদ্ধতিতে দোয়া কিনবেন না, কিন্তু আপনারা ইমাম সাহেবদেরকে, যারা ধর্মীয় বেত্তা, যারা হাদি, যারা দায়ী, তাদের জন্য আমরা সবাই হাদিয়া উপটোকন তাদেরকে আমরা দান করব। কথা ঠিক আছে? হ্যাঁ, এটা জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি দিবেন? হাদিয়া দিবেন, উপটোকন দিবেন। রাসূলকে যদি দিতে পারে, তা আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, খাদেম সাহেবের কেন দিতে পারবেন না? আবার ইমাম সাহেব, খতিব সাহেবের দিলেই হবে না, খাদেম সাহেবেরও দিতে হবে। হাদিয়া যারে দিবেন সেটাই সওয়াব। আবার গরিব মানুষেরও দিতে পারেন, হাদিয়া ধনী মানুষেরও দিতে পারেন। দেখছেন কি সুন্দর ফয়সালা করে দিছে। তো যাই হোক, তাহলে এই যে দোয়া, এই দোয়াটা আমরা জানি না, এই জানি না বিধায় আমরা তো পড়ি আত্তাহিয়াতু, কি পড়ি যে এটা হয়ও না, উচ্চারণও হয় না। এই মসজিদে মুসল্লিদেরকে যদি জিজ্ঞেস করি আত্তাহিয়াতুর অর্থ বলেন, নাহলে আগামী জুমায় বলতে হবে অর্থ, অথবা শুদ্ধ করে পড়তে পারেন কিনা আগামী জুমায় বলতে হবে, তাহলে মুসল্লি দেওয়া যাবে 3 জনও পাওয়া যাবে না, সব পালাইবে। কি বলেন, ঠিক না বেঠিক? এর প্রমাণ কি বলেন তো? এর প্রমাণ অনেক দুঃখজনক কাহিনী। ইমাম সাহেবের জামাত হয়ে গেলে তারপরে মুসল্লি আসে, 10, 15, 20 জন আসে, 100 জন আসে, আইসা যার হাতটা শেষে পড়ে, তার মানে ওই নিজের ভুলটা নিজে পড়ে। যদি বলি যে জামাত করে পড়েন, আপনি ইমাম হন, ইমাম হইতে চায় না, তার মানে তার পড়া শুদ্ধ না। সে জানে যে আমার পড়া তো শুদ্ধ না, অশুদ্ধ। সে অশুদ্ধ নিয়ে তারপরে সে আসে। কথা বুঝছেন না বুঝেন নাই? কাজেই আমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে শুদ্ধ করে পড়তে হবে। ইমাম সাহেবের পিছনে পড়বো, আলহামদুলিল্লাহ, আজ পড়লাম, কাল পড়লাম, 6 মাস পড়লাম, 1 বছর পড়লাম, 2 বছর পড়লাম, 50 বছর পর্যন্ত ইমামের পিছনে আমরা সালাত করি আর একা একা পড়ি, ভুল পড়ি। এই ভুল করলে হবে না। আমাদের কি করতে হবে বলেন তো? আরবিতে শুদ্ধ করে পড়তে হবে। এ মাত্র 5টা বাক্য, আমি আগেই বলছি 5টা। কয়টা বাক্য? প্রথম বাক্য হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন সবাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। টান আছে, এই প্রত্যেকটা শব্দের শেষে একটা করে টান আছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আচ্ছা, এইটাই 1 সপ্তাহ লাগলো শিখতে, কথা বলেন না কেন? 1 সপ্তাহ লাগলো। পরের সপ্তাহে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের ইমাম সাহেবের পড়াইতে পারেন, ইমাম সাহেব পড়ায় না সহজে। ইমাম সাহেব অত্যন্ত বুদ্ধিমান, ট্যালেন্ট। ইমাম সাহেবরা সহজে পড়াইতে চায় না, মুসল্লিরা যাতে জানুক, এটা ইমাম সাহেবরা মনে হয় চায় না। এটা জানতে হবে। আমরা যারা খতিব, আমরা যারা আলেম, আমরা যারা দায়ী, আমাদের সাধারণ মুসল্লি, আমার বাবা মা, ভাই বোন, স্ত্রী, পরিবার, পরিজন, সবাই যাতে এটা জানে, সেই জন্য পাগল থাকতে হবে, সেই জন্য তাদেরকে পড়াইতে হবে, বুঝাতে হবে, টিচার রাখতে হবে, সকলের জন্য ব্যাপকভাবে চেষ্টা করতে হবে। কি বলে, ঠিক না? তা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা পরিত্রাণ পাবো না। 2 বাক্য গেল। 3য় নম্বরের বাক্য হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। তাহলে 3টা বাক্য গেল। বাক্য মানে কি? সেন্টেন্স। 3টা বাক্য গেল, 3টা কালাম গেল। এই 3টা কালামের অর্থ আপনারা পারেন তো? এখন আর কেউ কথা বলে না। প্রথম বাক্যের অর্থ আবার বলতে, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সমস্ত শুভেচ্ছা, সমস্ত ইবাদত, সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য। তাইয়্যিবা বলি না, কলেমা তাইয়্যিবা। তাইয়্যিবা মানে পবিত্র। সালাত মানে কি? প্রার্থনা।
আত্তাহিয়াতু মানে শুভেচ্ছা। আপনি আপনার বিয়ে হিসাব আসলে, আপনার একজন মেহমান আসলে আপনি তারা কি করলেন? আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম, সুন্দর হাসি দিয়ে তাকে বরণ করেন না? তো আল্লাহকে তো আমরা সালাম দেই না। সালাম দেওয়া আল্লাহর জন্য জায়েজ না। সাহাবায়ে কেরাম দিছে, রসুল সেটা বলছে আল্লাহর জন্য সালাম না, যেহেতু আল্লাহ নিজে কি সালাম, শান্তিদাতা, সুতরাং আল্লাহর জন্য সালাম দেওয়া যাবে না। আল্লাহর জন্য বলতে হবে আত্তাহিয়াতু। এটা সালামেরই বিকল্প একটা শব্দ। আসসালামু যেমন আপনার উপর শান্তি বর্ষিত হোক, ঠিক অনুরূপভাবে আত্তাহিয়াতু সালামও হয়। আবার সালামের অর্থটা একটু মানে সুন্দর অর্থ যদি করি তাহলে হলো সমস্ত শুভেচ্ছা। তারপরে হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ মানে কি? আল্লাহর রহমত। বারাকাতুহু মানে কি? আল্লাহর বরকত। বারাকাতুহু মানে কি? এই হু মানে আল্লাহ, বারাকাতুহু। এখানে থামলে বারাকা, একজনে আমাকে বলতেছে, একজনে সালাম দিতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা। আমারে দিছে ওদিনকার, গত সপ্তাহে আমাকে একজনে সালাম দিছে, একজন আলেম আমাকে সালাম দিছে, কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা। আমি বললাম আপনার সালাম হয় নাই। বারাকা মানে কার বারাকা? তাহলে কি বলতে হবে? বারাকাতুল্লাহ। বারাকাতুল্লাহ না বললো বারাকাতুহু। হু থামলে তুহ, থামলে কি হবে? বারাকা। বলেন তো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা হলো তৃতীয় বাক্য। আর দ্বিতীয় বাক্যটা হলো কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হাইনা গেলেন কেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু মানে হলো তুহু আছে। আবার এখন অনেক বড় বড় আলেম জ্বালাইছে, তারা সালাম দেয় কেমনে জানেন নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। শুনছেন না শোনেন নাই? কি বলে যা বলেন তো? আল্লাহ রসুল এভাবে সালাম দেয় নাই, আল্লাহ রসুল এভাবে সালাম শিখান নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আপনি তাআলা নতুন যোগ করে আপনি বিদআত করেছেন, আপনি অন্যায় করেছেন। আল্লাহ রসুলের কথাকে আপনি অ্যাবাউট করে আপনি নিজে একটা পদ্ধতি একটা আবিষ্কার করেছেন। আল্লাহ রসুল আপনি দেখেন সালামের অধ্যায়, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, কিতাবুল আদবের অধ্যায়, সেখানে রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেখানে তাআলা নাই। আল্লাহ রসুল কি তাআলা অর্থ জানতো না? তাআলা শব্দটা আরবি জানতো না? সে বলে নাই। আপনারা কেন বলছেন? আজকের আমি এই খুতবার মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি, এই শব্দ যারা বলেন সেটাকে ক্যান্সেল করে তারা যেভাবে আল্লাহ রসুল সালাম দিয়েছেন সেভাবে দেন। তাহলে অর্থ কি হলো? সমস্ত সালাম শান্তি হে নবী আপনার উপরে বর্ষিত হোক, আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। এখানে উল্লেখযোগ্য আরেকটা কথা বলি, আমরা যখন রুকু থেকে দাঁড়াই ইমাম সাহেব কি বলে বলেন তো? সামি আল্লাহ হুলিমান হামিদা কইলে হবে না, হামিদা না, হামিদাহ। একটা হা আছে, একটা হ আছে, হ হামিদাহ। সামি আল্লাহু লিমান হামিদাহু। বলেন তো সামি আল্লাহু লিমান হামিদাহু। এই হু আপনি বলবেন না, আপনি আরবি ভাষায় নিয়ম হলো শেষে কি করতে হয়? অক্ষ করতে হয়, থামতে হয়। তাহলে হাটাকে আপনি দাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ। মনে রাখবেন ইমাম, মুয়াজ্জিন, খতিব অনেকে এটা ভুল করে, অনেকে বলে সামি আল্লাহু লিমান হামিদা। হলো না। হামিদাহু কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। সুতরাং এটা সংশোধন এভাবে করতে হবে আমাদের। এই যে মাদ্রাসায় যারা ছাত্র আছে তারা জানে, সবাই যারা আরবি জানেন সবাই জানে। আপনারা আরবি জানেন না, আপনারাও আশা করি বুঝতে পারছেন। কি বলেন, ঠিক না? আচ্ছা গেল। এরপর আসসালামু আলাইনা,
আমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আমাদের কারা? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, পৃথিবীর যে প্রান্তে মুসলিম বিশ্বাসী ইবাদত সলে যারা, নেক আমল করে যারা, নেককার যারা, ইমানদার যারা, তাদের উপরে শান্তি বর্ষিত হোক। কতবার দোয়া করেন তাশাহুদের মধ্যে আপনি জানেন না, আপনি জানেন না। তাই তো ভিক্ষুকের মতো পয়সা থাকে, ইমাম সাহেব সালাম ফিরাইয়া একটুখানি দোয়া করবে, সেই জন্য একটুখানি দোয়া আছে নাকি? একটুখানি দোয়া আছে, দোয়া করে। কি করে দোয়া করে? আমি এক ইমাম সাহেব সেদিনকে ধরছিলাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি সালাম ফিরানোর পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দোয়া আছে নাকি? কথা বলেন না কেন? সালাম ফিরানোর পরে দোয়া আছে কি? আল্লাহু আকবার, এটা আছে এক হাদিসে। আচ্ছা, এটা না পড়লো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়বার? অর্থ কি? আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। এটা খালি ইমাম সাহেব বলবে, খালি ইমাম সাহেব বলবে। আজকের এই সালাম ফিরানোর পরে খালি ইমাম সাহেব বলবে, খতিব সাহেব বলবে, আপনি বলবেন না? ইমাম সাহেব বললো আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, তাহলে আপনি বলবেন আমিন। তার মানে ইমাম সাহেবকে ক্ষমা করুক, আমারে না। আসলেও আপনারা ক্ষমা চান না, যার কারণে তো ইমাম সাহেবের পিছনে দোয়ার জন্য বসে থাকেন। আর আপনারা এই সমস্ত বেদাতি মসজিদে যাই কিছু জানেন না, বোঝেন না, শিখতে চান না, জানতে চান না, আমাদের মসজিদে আসেন না, আমাদের দিকে তেরাই তেরাইয়া তারপরে তাকান। জানেনও না, জানতেও চান না। এই সমস্ত বেদাতি মসজিদে গিয়ে পড়েন, আপনাদের ইবাদত হয় কিনা আপনারা সেটা একটু পরখ করে দেখেন। ইবাদত কবুলের মালিক আল্লাহ, কবুল করতেও পারে। কবুল করলে আমার কোনো অসুবিধা নাই, আমি বলি আল্লাহ কবুল করো, কবুল হোক সবার ইবাদত, অসুবিধা। কিন্তু ভুল করলে হবে কিনা, রসুল যে পদ্ধতিতে বলেন নাই সেটা হবে কিনা, সেটা আপনি বিবেচনা করবেন। আপনার দলিলে যদি ভুল থাকে, আপনার পর্চায় যদি ভুল থাকে, খতিয়ান নাম্বারে ভুল থাকে, আপনি জায়গা পাবেন কিনা আপনি বলেন? জায়গা পাবেন না, জায়গা পাবেন না। নামের সার্টিফিকেটে ভুল হয়েছে, এখন টাকা আটকাই দিছে, এই যে আমার এক আত্মীয়, এখন নাম সংশোধনের জন্য দিয়েছে বোর্ড অফিসে, আজকে প্রায় 5 বছর ধরে ঘুরতেছে। বুঝছেন না বোঝেন নাই? নাম সংশোধনের জন্য, একটা আকারের জন্য, একটা রসুকারের জন্য। আর আপনি রসুল বলে নাই, আল্লাহ বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, আপনি নিজের মন গড়া মতো বানাইয়া আপনি একটা লইছেন, একটা বানাইয়া আপনি চলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, উম্মত বুঝতে পারছে, কি বলেন ঠিক না? আমাদের দেশে খুতবা দেয়, উম্মত বুঝে না। কথাটা কি মিথ্যা বললাম নাকি? এই যে আরবিতে খুতবা দেয়, আপনারা বুঝেন নাকি? আমি আরবিও বলতেছি, সেটা আবার বানাইয়া বাংলাও বলতেছি, আপনারা বুঝতেছেন না, বুঝেন না। এইটাই হলো ইসলামের নিয়ম, এটাই হলো ইসলাম। সুতরাং এরপরের স্টেজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, সত্য মাবুদ নাই। এটা এক শ্রেণীর হক ভাইরা অর্থ করতে আছে, আসলে এটা অর্থ না, এইটা সঠিক অর্থ না। সঠিক অর্থ আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। ইবাদত তো আমরা করি আল্লাহর জন্য, কিন্তু বিধান আবার আরেকজনের মানি। ইবাদত যেমন করতে হবে আল্লাহর বিধান মোতাবেক, ঠিক রাষ্ট্রের আইন করতে হবে আল্লাহর বিধান মোতাবেক, ঠিক কূটনীতি করতে হবে আল্লাহর বিধান মোতাবেক, ভোট দিতে হবে আল্লাহর বিধান মোতাবেক, সংসদে আইন পাস করতে হবে আল্লাহর বিধান মোতাবেক। কথা বুঝছেন না, বুঝেন নাই? আবার হক বাবু, এটা আপনাদের দোষ না, এটা হেরা শিখাইতেছে কাকাতুয়ার মতো। এখানে একটা মানে মিশন রয়েছে, এই মিশনকে এই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু বাদ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো, বলেন বলেন, আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, বিধান হুকুমদাতা, আইনদাতা নাই। আল্লাহ আইন করেছে সালাত পড়ার জন্য, মাবুদ নাই মানে ইবাদত। ইবাদত তো হিন্দুরাও করে, আবার কয় হক। আরে ভাই, হক এরা তো হক জানিয়েই করে, কথাটা বুঝেন নাই? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, শিখ যারা আছে এরা তো হক জানিয়েই তো করতেছে না। বিধানদাতা নেই, কোন বিধান দেওয়ার মালিক পৃথিবীতে কারণ নেই, একমাত্র বিধান দাতার মালিক হলো আল্লাহ।
এই কথা আমি সাক্ষ্য দিচ্ছি, অকপটে আমি শপথ করে বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো, কথা বলেন না কেন, কোনো বিধানদাতা নেই। এর পরের অর্থটা আরো সুন্দর, ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি। এই বিধান নিয়ে আসছে কার মাধ্যমে? আল্লাহ কি আমাদেরকে বিধান দেবেন নাকি এখন? এই আব্দুর রহমান রাসূলের মাধ্যমে। তা রাসূল কি আগে রসুল ছিল আগে, না আগে মানুষ ছিল? কথা বলেন না কেন? আগে কি? তা আল্লাহ এখানে তো রসুল আগে বলা উচিত ছিল, আল্লাহ ভুল করছে নাকি? আল্লাহ কি বলছে? ওয়া আশহাদু আন্না, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আবদুহু, মুহাম্মদ হলো আবদ, মুহাম্মদ হলো বান্দা, মুহাম্মদ হলো চাকর, মুহাম্মদ হলো আপনার অনুগত বান্দা, দাস, অনুগত আবদ। তিনি আবদ আগে, ওয়া রাসূলুহু, তারপরে কি? তারপরে রসুল। আগে মানুষ, তারপরে কি? আরে রসুল নাকি মানুষই না, কি আজে বাজে তাসাউদের অর্থই তো আপনারা জানেন না। রসুল নাকি মানুষই না, হ্যাঁ নাকি নূরের তৈরি। আল্লাহ যেমন, আরে রসুল নূরের তৈরি, রসুল নূর চাইছে কা? এই যে নূরের তৈরি, হ্যাঁ কি নূর চায়? রসুল ইসলাম মসজিদে আসার সময় একটা দোয়া পড়ছে, কি পড়ছে জানেন? আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ আমার জন্য করো, আমার চোখকে নূর, আমার চোখে নূর দান করো। ওয়াজআলনি নূরা ওয়া বাসারি নূরা, আমার চক্ষু, আমার কান, আমার নাক, আমার সমস্ত শরীর, আমার এলেম, সকল কিছুর মধ্যে তুমি নূর দান করো। তো রসুল যদি নূর থাকতো তাহলে নূর সে চাইতো? কোরআনে নূর আসছে, নূর মানে হলো কোরআন। নূর মানে কি? নূর মানে কোরআন। নূর মানে কি? নূর মানে রসুল না। তবে আমরা নূরের নবী বলি, একটা কবিতা, নবী মোর নূরের নবী, নবী মোর সোনার খনি, বলে না? এটা আবেগে একটা গজল কয়, একটা গান কয়, নূর। অনেকে বলে তোমার তো নুরানির মতো লাগে, নূর চেহারা লাগে, নুরানি চেহারা, বুঝলেন? এটা না জায়েজ না। এটা মানে তার মানে আল্লাহর নূর থেকে সে সৃষ্টি, এটা না। আর যারা বলে রসুল নূর, তার মানে রসুল আল্লাহ হলে নূর, আল্লাহ নূর থেকে রসুল নূরের তৈরি, নাউজুবিল্লাহ। তাহলে তো সে শিরক হয়ে গেল। তাহলে ইহুদিরা কি অপরাধ করলো? তাহলে খ্রিস্টানরা কি অপরাধ করলো? খ্রিস্টানরাও তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, কি বলে, ঔরজার সন্তান বলে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা কখনো এটা মিথ্যা কথা। তাহলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আবদুহু, এই হু আসছে, হু মানে কি? আল্লাহর, সে আল্লাহর আবদ, ওয়া রাসূলুহু, এবং তার রসুল। হু মানে কার? আল্লাহর রসুল, তার রসুল। হু মানে হলো তার, তার মানে আল্লাহ, আল্লাহর রসুল। সুতরাং এই তাশাহুদের অর্থ আজকের আপনাদেরকে খুতবার মধ্যে বলা হলো। আপনারা তাশাহুদের অর্থ সুন্দর মতো করবেন। এই আজকের থেকে সালাতের মধ্যে অর্থ যে না পারেন, প্রতি সপ্তাহে যদি একটা লাইনের অর্থ পড়েন তাহলে 5 লাইন টোটাল, তাহলে সপ্তাহে 5 সপ্তাহ লাগে। 5 সপ্তাহে 1 মাস কয় দিন? 7 দিন। শেখা হয়ে গেল। কি বলেন, ঠিক না বেঠিক? 1 মাসেও যদি শিখতে না পারেন, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, এতেও শিখতে পারবেন না। যদি শিখতে না পারেন, আপনি পুরা কপাইলা। আপনার মতো পুরা কপালে পৃথিবীতে আর কেহ নাই। আপনার মতো পুরা কপালে মুসলিম আর পৃথিবীতে কেউ নাই। আপনি একামত দিতে পারেন না, আপনি আজান দিতে পারেন না, শুদ্ধ করে দিতে পারেন না, আপনি তাশাহুদ পড়তে পারেন না, আপনি সালাত আলা রাসূল পড়তে পারেন না, দোয়া মাসুরা পারেন না, আপনি সূরা ফাতিহা পারেন না, অন্ততপক্ষে 4টা সূরা মুখস্থ শুদ্ধ করে পারেন না। আপনার মতো হতভাগা এই পৃথিবীতে কোনো মানুষ আর হতে পারে। আপনি মুসলিম দাবি করেন, আসেন, এগুলো শিখতে বেশি সময় লাগে না। আপনি যারা শিখতে চান, আমি পড়ার ব্যবস্থা করব, হুজুরের ব্যবস্থা করব, টাকা পয়সা সমস্ত দায়িত্ব আমার। তারপরও আপনারা পড়েন। আল্লাহ তৌফিক ইনায়াত করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী।